আজকে আপনাদেরকে আমি বাচ্চারা কি দিয়ে খেলবে এবং কিভাবে খেলবে এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। আপনারা অনেক সময় আমার কাছে এসে বলেন যে ম্যাডাম বাচ্চাকে কি দিয়ে খেলাবো বা কেমন করে খেলাবো। আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। যেমন বাচ্চারা একাও খেলতে পারে, সেটা হলো একা খেলা বলতে যেমন আপনি একটা বল দিতে পারেন, সে একা খেলতে পারে, এবং দুজন মিলেও খেলা যায়, যে সেটার মধ্যে একটা বল দিতে পারেন কিংবা অন্য কিছু দিতে পারেন, যেমন সেটা টার্ন টেকিংয়ের মাধ্যমে খেলা, যেমন দেয়া নেয়া খেলা। এবং আরেকটা হলো যে দুই একজন মিলে যেই খেলাটা, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ যে প্লে। মানে যেমন দুটা গাড়ি নিবে, দুটা গাড়ি ধাক্কা খাওয়াবে, একত্রে টোকাটুকি খাওয়াবে, এই ধরনের খেলা। আরেকটা হলো যে আরেকটা খেলা আছে কোঅপারেটিভ, মানে অনেক মানুষ মিলে, যেমন 4-5 জন মিলেও খেলতে পারে। এই ধরনের খেলাগুলো কিন্তু তাদেরকে খেলানো যায়। এখন আসা যাক যে আমরা এখন কি দিয়ে তাদেরকে খেলাবো, কি ধরনের জিনিসগুলো দিব। সেটা হলো যেমন আপনারা আপনার শিশুকে কাঠের ব্লক দিতে পারেন, লেগু সেট দিতে পারেন, রেল গাড়ি দিতে পারেন, ব্যাটারিবিহীন কার, ট্রাক জাতীয় খেলনা যেগুলো হাত দিয়ে চালানো যায়, খেয়াল রাখবেন যাতে হাত দিয়ে চালানো যায়। অটো গাড়ি কম দেওয়ার চেষ্টা করবেন, অটো খেলনা। ফার্ম অথবা পশু পাখির সেট দিতে পারেন, কিচেন সেট দিতে পারেন, বা খাবার তৈরির উপকরণের সেট, এটাও বাচ্চারা অনেক মজা পায়। পুতুলের বাড়ি দিতে পারেন, তারপরে পুতুলকে সাজানোর খেলনা দিতে পারেন, টুল সেট দিতে পারেন। তারপরে তাছাড়া রাবারের মণ্ড দিয়ে বিভিন্ন জিনিসের আকার দেয়া যায়, এমন খেলনাও কিন্তু বাচ্চাকে দেয়া যায়। অনেক বাচ্চা যেমন রান্না করতে কিংবা চা বানাতে পছন্দ করে, তাদেরকে চা বানানোর সেট দিতে পারেন। এছাড়াও প্লাস্টিকের ছোট টুল দিয়ে খেলা যায়। তারপর বিভিন্ন বালতি, চামচ, কাপ, এগুলো দেওয়া যায় এই খেলনাগুলো। এবং খেলনা কোদাল, তারপর ট্রাক্টর, এই খেলনাগুলো কিন্তু দিতে পারেন, বাচ্চা ছেলেরা অনেক পছন্দ করে। এবং চড়ে বসা যায় এমন খেলনা দেওয়া যায়। এবং শিশুদের প্লে হাউসও দিতে পারেন তাদেরকে খেলার জন্য। তবে এখানে সতর্ক রাখবেন, এমন খেলনা বাচ্চার জন্য কখনোই সিলেক্ট করবেন না যেটা থেকে সে আঘাত